তো দেখো আজকে আমরা আলোচনা করব যে জেনপাস এটি 2024 এর পেপার 2 কাট অফ কেমন যেতে পারে ফার্স্ট রাউন্ডে, একদম প্রথম রাউন্ডে জেনপাস এটি 2024 এর পেপার 2 কাট অফ কিরকম যেতে পারে তার সম্পর্কে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি সেপারেট ভাবে বলবো যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমার যেতে পারে, প্লাস আমি বলবো তোমাদের সেফ স্কোর কত, অর্থাৎ যে স্কোরের বেশি পেলে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পেপার 2 তে এলিজিবল হবে। অর্থাৎ পেপার 2 তে দিয়ে ম্যাক্সিমাম অনেকে কিন্তু বিএইচ এর দিকে যায়, বিএস এর দিকে যাওয়াটা বেশি। বিএইচ একটা কিন্তু এখন বর্তমান দিনে খুব ভালো কোর্স এবং ভবিষ্যতের কিন্তু একটা এর দাম আছে, তোমরা সবাই জানো এটা বর্তমানে ভালো কোর্স এবং ভবিষ্যতে খুবই দাম আছে। তাই অনেকেই কিন্তু প্যারামেডিক্যালকে বাদ দিয়েও যদি বিএইচ এর চান্স পায় তাহলে বিএইচ এর দিকে যাওয়ার চেষ্টা করছে। এখন অনেকে আছে যারা বিএসসি নার্সিং ব্যর্থ বিএইচ এর দিকে চেষ্টা করে, বিএইচ খুব একটা ভালো কোর্স সেজন্য সবাই এটা চেষ্টা করে। তো দেখো এই বিএইচ এর কাটআপটা কিন্তু বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে কাটআপ তার থেকে কিন্তু অনেকটাই বেশি হয়, ঠিক আছে? তার কারণ আছে, তার কারণ হচ্ছে এটা যেহেতু পেপার 2 এবং এই পেপার 2 যে লেন মানে কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা অত্যন্ত সহজ একটা প্যাটার্ন হয়, প্রতিবারই হয়, কিন্তু এবারে যেন আরো একটু সহজ, একটু বেশি সহজ এসেছিল বলে আমাদের মনে হয়, সবারই মনে হয় যে একটু বেশি সহজ এসেছিল বিগত বছরগুলোর তুলনায় পেপার 2 এর যে কোশ্চেন লেভেলটা। সেই জন্য আশা করতে পারো যে কোশ্চেন লেভেলটা এরকম হলে তোমাদের কিরকম কাটআপ দিতে পারে। এবার তোমরা মনে করবা যে কোশ্চেনের লেভেল সহজ আসার জন্য কাটআপে খুবই হেল্পফুল হবে, খুবই বেশি একটা হেল্পফুল হওয়ার চান্স নেই এবার বর্তমানে বেসিক ক্ষেত্রে। তার কারণ বেসিক কাটআপটা এমনই হয় যেটা অনেকে পায় না, বেশিরভাগ ম্যাক্সিমাম কিন্তু সবাই এই কাটআপটা মানে এই মার্কসটা পেতে পায় না, ঠিক আছে? তো দেখো আমরা এই সম্পর্কে বলবো, তার আগে দুটি কথা আমি তোমাদের বলে দিই, যারা যারা নতুন এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের রেজাল্টের সমস্ত আপডেট আমি এখানে দিতে থাকবো এবং প্রত্যেকটা কলেজে কখন কি ভেরিফিকেশন হচ্ছে তার সমস্ত আপডেট এখান থেকে তুমি পেয়ে যাবে। তাই নতুন যারা সাবস্ক্রাইব করে ফেলো। আর দুটো কথা বলি, যারা এখনো চ্যানেলকে দেখোনি বিএসসি নার্সিং এর কাটআপ কেমন যেতে পারে, প্যারামেডিক্যালের কাটআপ কেমন যেতে পারে, কাউন্সেলিং প্রসেসটা টোটাল কি ভাবে হবে, চয়েস ফিলিং তোমাদের কি ভাবে করতে হবে প্রত্যেকটা ইন ডিটেইলস আমার কিন্তু ভিডিও অলরেডি করা আছে। মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, অ্যান্টিনারিং সার্টিফিকেট কিভাবে বানাতে হয়। তোমরা অনেকে বলছেন যে মেডিকেল সার্টিফিকেট এবং অ্যান্টিনারিং সার্টিফিকেট কি ম্যান্ডেটরি, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, কিছু কিছু কলেজ পাকামো করলে এগুলো নেয়, তবে এগুলোর জন্য তোমাদের কাউন্সেলিং প্রসেস খুব একটা বেশি আটকে যাবে না। তাও আমি বলবো মেডিকেল সার্টিফিকেটটা তোমরা করে রাখো। তো বেশি বকবো না, বলছি দাদা এত বেশি বকা না বাদ দিয়ে যেটা কাজের কাজ সেটা করেন। তোর মনে হচ্ছে না? জানে মনে হচ্ছে, তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন ছিল, কথাগুলো বলার কথা ছিল যে বিএসসি নার্সিং কাটআপটা কেমন যেতে পারে। এগুলো ভালো করে তোমরা অ্যানালাইসিস করে নাও, তোমরা নিজে নিজে অ্যানালাইসিস করো, শুধুমাত্র আমার ভিডিও দেখো না, আমার কথা শোনো না, আরো অন্যান্য ইউটিউবারদের কথা শুনে ভালো করে একটা নির্দিষ্ট জায়গায় আসার চেষ্টা করো যে কিরকম কাটআপ দিতে পারে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু চয়েস ফিল করতে হবে। চয়েস ফিল তো তোমাকে আগে থেকে বলে দেবে না, তোমাকে অ্যানালাইসিস করে করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এবার আসি আমাদের মেন ভিডিওর মেন উদ্দেশ্যতে, প্রত্যেকটা কি কি ক্যাটাগরি যেতে পারে সে সম্পর্কে আমরা বলছি, ঠিক আছে? দেখো, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে র‍্যাঙ্ক, প্রথমে বলবো যে কতদূর পর্যন্ত র‍্যাঙ্ক যেতে পারে, ঠিক আছে? পেপার 2 যেটাকে আমরা পেপার 2 করা হয় বিএইচ এ কাটা, ঠিক আছে? পেপার 2 বলবো না এটাকে আমরা বলবো বিএইচ এ কাটা, ঠিক আছে? বিএইচ এর যে কোর্সটা হয় এর কাটআপটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের মোটামুটি আমি বলে দিচ্ছি, তাদের মোটামুটি 230 পর্যন্ত যেতে পারে। দেখো 230 এর কাছে 300 হতে পারে, 350 হতে পারে বা 280 হতে পারে, ঠিক আছে? হতেই পারে, তোমাদের বলছে তা দেখে নাও, তোমাদের কাজে দেবে, মানে ধারে কাছে যাবে, আশা করছি ধারে কাছে যাবে, অসুবিধা হবে না। দেখো 230 আর 50 এর মধ্যে খুবই পার্থক্য হয় না, এই থার্ড রাউন্ডে বা 280 চলে যেতে পারে, ঠিক আছে? দেখো 230 হচ্ছে জেনারেল ক্ষেত্রে যেতে পারে। এবার আমরা বলি দেখো ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি তোমাদের 600 পর্যন্ত যেতে পারে, ওবিসি এর মোটামুটি 600 পর্যন্ত যেতে পারে, ওবিসি বি মোটামুটি 320 পর্যন্ত যেতে পারে, ওবিসি বি মোটামুটি 320 পর্যন্ত যেতে পারে। এগুলো সব কিন্তু আমি ফার্স্ট রাউন্ডে কাটা বলছি, সেকেন্ড বা থার্ড রাউন্ডে না, কিন্তু প্রথম রাউন্ডে, সেজন্য কাটাটা একটু বেশি তোমাদের মনে হচ্ছে। এসসি দেখো 950 পর্যন্ত যেতে পারে, 950 সেকেন্ড থার্ড রাউন্ডে বলবো, অসুবিধা নাই, ঠিক আছে? এসসি 950 পর্যন্ত যেতে পারে। এসটি দেখো মোটামুটি তোমাদের 4900 পর্যন্ত যেতে পারে, 4900 পর্যন্ত যেতে পারে। ইডব্লিউএস যারা ইডব্লিউএস এর মোটামুটি 580 পর্যন্ত যেতে পারে, ইডব্লিউএস এর মোটামুটি 580 পর্যন্ত যেতে পারে। এন্ড যেটা পিডব্লিউডি তোমরা দেখছো সেটা মোটামুটি 14910 পর্যন্ত তোমার যেতে পারে, 14910 পর্যন্ত কিন্তু তোমাদের এই পিডব্লিউডি তে যেতে পারে। এই হচ্ছে র‍্যাঙ্ক আমি তোমাদের বললাম, এবং আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের সেফ স্কোর কত হতে পারে, তোমার সর্বনিম্ন কত স্কোর করলে তোমাদের এই বিএইচ এর চান্স
চান্স পেতে পারো ফার্স্ট রাউন্ডে সেটা বলছি। জেনারেলদের মোটামুটি 68 পর্যন্ত এর স্কোর হলে একটা সেফ স্কোর বলে তোমাদের বিবেচনা করা হবে। ইডব্লিউএসদের মোটামুটি 57 হলে সেফ স্কোর বলে বিবেচনা করা হবে। ওবিসি বি দের মোটামুটি 53 হলে সেফ স্কোর বলে বিবেচনা করা হবে, ঠিক আছে। এবার দেখো ওবিসি এ দের মোটামুটি 50 পেলে সেফ স্কোর বলে বিবেচনা করা হবে। দেখো এবার এসটি দের 46 পেলে সেফ স্কোর বলে বিবেচনা করা হবে। এসটি দের 40 পেলে তোমাদের সেফ স্কোর হিসেবে কিন্তু বিবেচনা করা হবে। তাহলে আমি তোমাদের এখানে বললাম যে তোমাদের কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, কত র্যাঙ্কের মধ্যে ফার্স্ট রাউন্ডে কাট অফ যেতে পারে বিএইচ এর কাট অফ, এবং তার সাথে বললাম কতগুলো মার্কস যেতে পারে। এবং এর পরেও আমি একটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বলবো যে বিএসসি নার্সিং এ তোমাদের কেমন কি কাট অফ যেতে পারে ফার্স্ট রাউন্ডে। তারপর আমি বলবো তোমাদের অ্যানালাইসিস করে ফার্স্ট রাউন্ডে যে বিএসসি নার্সিং এ কেমন কি কাট অফ যেতে পারে বলবো, আর প্যারামেডিক্যালে কি কি কাট অফ যেতে পারে বলবো। আমার ইতিমধ্যে মোটামুটি একটি ভিডিও হয়তো বাকি আছে যে প্রাইভেট কলেজগুলো সম্পর্কে, যে প্রাইভেট কলেজের টপ প্রাইভেট কলেজ কোনগুলো এবং এর কাট অফ কিরকম যায়, সম্ভবত এই একটা ভিডিও আমার বাকি আছে, তো সেটা সম্পর্কে আমি ডিটেইলসে বলে দেবো। আর ডোমিসাইল বা মেডিকেল সার্টিফিকেট যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে ডেসক্রিপশন বলছি, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, অন্যান্য কিছু প্রশ্ন করলে কমেন্ট করো। আমি হয়তো তোমাদের এর আগে একটি ভিডিওতে উত্তর দিতে পারিনি, বাট এই ভিডিওতে আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকের উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে আমি কিন্তু সেই মতো তোমাদের উত্তর দেবো। এবার বিষয়বস্তু হচ্ছে আর একটা কথা আমি বলে দিই যে এই চ্যানেলে আমি বেশিরভাগ তোমার হচ্ছে যে সমস্ত এডুকেশনাল মানে যে পড়াচ্ছিলাম ফিজিক্সের কিছু কিছু চ্যাপ্টার, তো সেগুলো ভাবছি আমি একদম পুরোপুরি বেসিক থেকে অন্য একটি চ্যানেলে পড়াবো, ঠিক আছে, পুরোপুরি বেসিক থেকে পড়বো। আর এই চ্যানেল শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিসের জন্য রাখবো, ঠিক আছে। এরকম কোশ্চেন প্র্যাকটিস পরীক্ষার আগে বেশি করে কোশ্চেন প্র্যাকটিস এই চ্যানেলের মাধ্যমে রাখবো। তো ঠিক আছে, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো। এই হচ্ছে আমাদের ভিডিওর বিষয়বস্তু, আর বেশি বলবো না, তোমরা এখানে স্কিপ করে যাও এবং পরবর্তী ক্ষেত্রে আরো অন্যান্য ভিডিও জানতে আর মানে পেতে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।